এক হাত দিলাম আর এক হাত দিয়া পানি মারতেছি, কারণ ফস করিয়া যে পোকগুলো বাইর হলো এই হাতটা আমার পুরা পোকে। যদি আমার মনটা করে যদি 10 মিনিট পোকটা থাকতো আমার হাতের ভিতরে, মনে হতো হাতটাই বুঝি আমার খেয়া ফেলাইতো পোকে। 50 লক্ষ না ধরেন যে 2000 খরচ, 57 হলে ছেড়ে দিবেন। শীতের মধ্যে 1,20,000 বিক্রি হয়েছে এই সাইজের গরুগুলো। দরদি সবার তো সবই আছে, আমার আছে কে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবরের ন্যায় চলে আসলাম গাবতলীর গরুর হাটে। বন্ধুরা, ঈদ ভাঙ্গা বাজার গাবতলীর হাটে কিন্তু এখন পর্যন্ত তেমন একটা গরু ছাগল দেখা যাচ্ছে না। তারপরেও টুকটাক যে ব্যাপারীরা স্থায়ীভাবে সবসময় থাকে তাদের কাছে কিন্তু গরু আছে মোটামুটি। তো আমরা সেই চিত্রগুলো একটু তুলে ধরবো। চলে আসছি আমাদের গাবতলীর হাটের সুপারস্টার ভাইরাল ম্যান টিপু ভাইয়ের ডগায়। দেখি টিপু ভাই কুরবানির পরে কেমন কি গরুর উঠেছে এবং কেমন কি বাজার যাচ্ছে এখন, সেই সম্পূর্ণ চিত্রটি তুলে ধরবো আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছে। আচ্ছা, যে তো বাড়ি যাওয়া হয় নাই মনে হয়। বাড়ি ঘর নাই, যাবো কোন জায়গা? কি বলেন ভাই? না আসলে বাড়ি ঘর নাই। গাবতলীতে বাড়ি, গাবতলীতে ঘর। সারা বছর ঈদ নাই তেহার নাই, সবসময় সবসময় কেউ দাওয়াতও দেয়নি ভাই, গরিব মানুষ। হাই হাই, আর কেউ দাওয়াতও দেয়নি ভাই। যে কোনো লোক কইলো না যে ঠিক আছে টিপু ভাই হ্যাঁ আসেন কোরবানির মাংস টাংস আমার বাসায় এসে খাই যান। আচ্ছা, খালি গরু কিনে নিয়ে কোনো দরদে নাই, কোনো দরদি নাই। দরদি সবার তো সবই আছে, আমার আছে কে। বুঝছেন, আমার কেউ নাই। আল্লাহ ভরসা, জনগণ সুখে শান্তি থাকুক, দোয়া করি তারা বেশি বেশি করে কোরবানি দিতে পারে, বেশি বেশি করে মানুষের খেদমত করতে পারে, আমি দোয়া করি। ঠিক আছে, সুখে শান্তি তারা যেন থাক। আমার জীবনে আর কি আছে দেখেন না, পুরী তামা হয়ে গেছে, এক করলে উঠে গেছে, তাও সমস্যা নাই। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি সবসময় দোয়া করি যে জনগণ আমার ভালো থাকুক। তো আমরা একটু দেখি আজকে টিপু ভাইয়ের কেমন কি গরু আছে। ভাই, এই যে ছোট এই গরুগুলা, এটা কেমন কি দাম চাচ্ছেন এখন? এটা 55 কিনা। 55 কেনা আপনার? জি। বিক্রি কত হইলে কইরা দিবেন? 55 কিনা ধরেন যে 2000 খরচ, 57 হইলে ছেড়ে দিবেন। 57 পড়ুন। কুরবানিদের পরে কি ভাই গরুর দামটা কি একটু কমছে নাকি একটু বাড়ে? কুরবানির পরে ধরেন যে ঈদ ভাঙ্গা বাজার তো, ধরেন যে গরু বাছুর না নাই বললে চলে, খুব কম, ওই একই রকমের। আগে যেরকম ছিল এখন ওই বাবু। আচ্ছা, এই যে সুন্দর একটা গরু, এটা কিনা ধরেন যে 85,000। দেখেন বন্ধুরা, 85,000-এর গরু। ঈদের মধ্যে 1,20,000 বিক্রি হয়েছে এই সাইজের গরুগুলো। 1,20,000 ঈদের ভিতরে কিন্তু বিক্রি হয়েছে এই সাইজের গরুগুলো। এখন 85 টিপু ভাইয়ের কেনা, 2000 টাকা লাভ হলে উনি কিন্তু ছেড়ে দিবেন। অবশ্যই। এই যে পরে সুন্দর আরেকটা গরু আমাদের টিপু ভাইয়ের, এটা ট্রিটমেন্ট চলতেছে। এটা একটু অসুস্থ মনে হয় না, এই যে পাটার ভিতরে। কুরবানিতে এক ভদ্রলোকের কাছে সালাম ধরেন যে গাড়ির বাড়ি খাইছে। আচ্ছা, আমরা একটু পাটা দেখে। ওই তো গাড়ির বাড়ি খাই, একটু নাটে বাড়ি খাই, ওইটা একটু কানা হয়ে গেছিল। আচ্ছা, তো উনি ওটা, এটা কোরবানি দিই না, এটার বদলে আরেকটা কিনে নিয়ে গেছে। এখন এইটা ওনের বাড়িতে থাকতে লাগে, উনি তো আর ট্রিটমেন্ট বুঝে না, ওদের মধ্যে পোক হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আবার কাজ বলছে যে ব্যাপারে এই ব্যাপারে সবাই বললো ঠিক আছে, গরুটা আমাদের পাঠিয়ে দেয়। আচ্ছা, বললো যে আপনি যাই নিয়ে আসেন। কালকে যাই, আমি নিজে যাই নিয়ে আসি। আপনি যাই নিয়ে আসছেন? আমি যাই নিয়ে আসার পরে ধরেন যে আপনার ভাবি, আমি তো এটা কিছুই না, না সব তো আমাদের ভাবি। আপনার ভাবি সুন্দর করে ট্রিটমেন্ট দেয় না, ডাক্তারের মতো একবারে মনে হইতেছে যে হাসপাতাল থেকে মাত্র নিয়ে এসে। এই লাগি কয় পাগলের মিনি ভাড়া। ওই যে আমাদের ভাবি, একটু ভাবিকে দেখাই আমরা। আসসালামু আলাইকুম ভাবি, ভালোই আছেন আপনি? যাক, এই যে গরুটা সুন্দর একটা ট্রিটমেন্ট দিলেন, মাশাআল্লাহ সুস্থ হয়ে যাবে তো? পোকা, একটা পোকা, এই বড় বড় পোকা যান আপনার ভাবির ডালে। আচ্ছা, যখন আমি হাত দিলাম, এক হাত দিলাম আর এক হাত দিয়া পানি মারতেছি, কারণ ফস করিয়া যে পোকগুলো বাইর হলো এই হাতটা আমার পুরা পোকে। যদি আমার মনটা করে যদি 10 মিনিট পোকটা থাকতো আমার হাতের ভিতরে, মনে হতো হাতটাই বুঝি আমার খেয়া ফেলাইতো পোকে। এত পোক হয়েছে, এই বড় কইতেছিল, এই বড় বড় সাদা সাদা কিরা। পরে ওই পোকগুলো বাইর করে ফেলাইলাম, বাইর করে ফেলে আবারও ওটা মানে ট্রিটমেন্ট দিলাম, দিয়ে টানা দিয়ে বাঁধে রাখছি। রক্ত পড়তে আছে, পোক শেষ হয় নাই। আচ্ছা আচ্ছা, পরে আবার ডাক্তারের দোকান বন্ধ, আবার 2টার পরে আবার ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার পরে আবার টারফিন নিয়ে আসলাম, টারফিন তেল
নিয়ে আসলাম, নিয়ে আসিয়া আবার তুইটা পেটকারি আর বহুত কিছু লেপটন নুটন দিয়া ওগুলো মলম বানাইলাম, গুলমুল দিয়া মলম বানাইলাম। মলম বানাই তুই আবার তারফিন তেল 2টা নিয়ে আইসি বোতল, নিয়ে আসিয়া 2টা তারফিন তেল লাগলো আরে ধুইতে, শুধু ধুইতেই? হ্যাঁ ধুইতে, খালি তারফিন তেল দিয়ে ধুইলাম। এই বড় বড় আবার 4-5টা বাইর হইলো। বাইর হয়ে পরে আর কি করলাম, আর রাখলাম তারফিন তেল দিয়ে রাখলাম, যদি ভিতরে যদি আরো কিছু থাকে তো মরি যাবে। পরে আবার ওই তারফিন তেল তুল দিয়ে আবার মলম বানাইলাম, মানে ওইটার ভিতর বললাম ভোগলা হয়ে গেছে, এত বড় ভোগলা হয়ে গেছে। পরে ওইটার ভিতরে সব কিছু মশলা দিয়ে এটা বললাম, বইরা আবার তেনা মেনা দিয়ে তেনা দিয়ে বাইন্দে দিয়েছি। তার রক্ত বন্যা পড়ে যায়, রক্ত দেখলে মাথা খারাপ। দেখতেছি যে ব্যান্ডেজের ভিতর রক্ত লাগানো আছে। পরে তাও আজকে কমছে, পরে আবার আল্লাহ দিলে ট্রিটমেন্ট দেওয়ার পরে আল্লাহ দিলে এখন একটু তারপরে আজকে কালকের মতন আর কি, আজকেও আর কি ধুইলাম না, ওই যে কালকে যে মশলাগুলো ঢুকাইছি ওটার ভিতরে, ওইটা বাইর করে দেখি ওটার ভিতরে কিরা মরি আছে। ও ভিতরে যেটি ছিল ওটার ভিতরে কিরা মরি আছে। এটা যদি ভাই ওই ওনার কাছে যদি থাকতো ওই জিনিসটা, তো মোটামুটি যে আর কয়েকদিনের ভিতরে গরু শেষ। পরে কিরা বাইর করলাম, আবার ওইটা বাইর করলাম, আবার ওই আঙ্গুল দিয়ে ধুইয়া মানে সম্পূর্ণ ট্রিটমেন্টটা আপনি দিলেন। ওনারা আমাদের টিপু ভাই এবং ভাবি কিন্তু তাদের, আমি যতটুকু দেখি নিজের থেকেও সন্তানের থেকেও বেশি আদর করে গরুদের। এই যে দেখেন, আমি সম্পূর্ণ ভাবির মুখ থেকে শুনলাম যে কিভাবে গরুটা ট্রিটমেন্ট সে করলো নিজের হাতে। ডাক্তারও নাই, ইট ভাঙ্গা বাজার সবই কিন্তু মোটামুটি বন্ধ। এখন মোটামুটি দাঁড়ায় আসতে হবে, একটু লড়াচড়া ভাই বলতে পারে না, এই এত বড় বড় পোকা যে কামড়েছে পারে ও তো বলতে পারে না। মানুষ হলে তো এত হসপিটালে যাই বাপরে মারে করে চিল্লি করে, ও তো অবলা জিনিস। কালকে আমার দেখি আমার মাথা ঘুরে গেছে, যখন যে জায়গায় ছিল ওই জায়গাটা এই অবস্থা দেখি যে পোকা দেখছিল আর ভিতরে খালি কামড়া বিলবিল করে। তা আমি ওই ভদ্রলোকের জিজ্ঞালাম যে তুমি ট্রিটমেন্ট করলাম, বলছে কালকে ডাক্তারে আসি 4টে সুই মারি গেছে। তাই বলছে ডাক্তারে গেল আপনি এটা ট্রিটমেন্ট করেননি, তো বলছে যে আমি ট্রিটমেন্ট করছি। তাই আমি ব্যাটারে কইলাম যে ট্রিটমেন্ট করলে পোকা থাকে কিরম করে, পোকা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো ব্যাটা আমার আবার ভাষা খারাপ করলো, কথা বলছেন যে তুমি হলো বেশি বুঝো। তা আমি বললো যে আমি বেশি বুঝি মানে বেশি অভিজ্ঞতা আছে বলে আমি কইতেছি। আমি বললাম যে এই গরু আমি আপনাকে 2 দিনের মধ্যে আপনাকে দেখিয়ে দেবো যে গরু কার ট্রিটমেন্ট হয়, কথা বলছেন। গরু এখন সুন্দর মোটামুটি হাঁটতেছে। আজকে যার গরু তারা ফোন দিলাম আদিশা করে যে ভাই এই ব্যাপারে সমাচার। তারা বলল না ঠিক আছে সমস্যা নাই, সে খুব ভালো মানুষ, খুব বড় মনের মানুষ, বুঝলেন। এই লাগি নিয়ে আসছি, অন্য লোক হলে আমি নিয়ে আসতাম না। আর লোক হলো খুব ভদ্র লোক, খুব ভালো লোক, গরিব মানুষের লাগি 20-22টা করে কোরবানি দেয় মানুষের। এটাও কোরবানির জন্যই নিয়েছিল? হ্যাঁ, এটা কোরবানির লাগে, একটা খুঁজি লাগে কোরবানি দিই না। তো ওই লিজাতে লাগি মানে যে কোনো জিনিসে লাগছে। এটা একটা ফ্রেশ গরু ছিল, মানে হয়তো ওখান থেকে হয়তো একটা ইনফেকশনের মতো কিছু একটা হয়ে পোকা হয়ে গেছে। জি 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 জি, যাক আল্লাহ ভরসা, আল্লাহ এখনো ভালো জায়গায় আছে। এখন মোটামুটি একদম, এখন মানে এত বেল তো ঝামড়ি ছিল এতদিন, কালকে আনার পরে ঝামড়ি ছিল। এটা তুলতে লাগে 2 ঘন্টা লাগছে, ভয়ে গাড়িতে ওঠে না কালকে। আচ্ছা, এটা কেমন বিক্রি হয়েছিল টিপু ভাই এই গরুটা? এরা 3টে লাটে বেচছিলাম। 3টা গরু? 3টে লাটে বেচছিলাম, 6 লাখ মনে হয় যে 80 না কত এরকম বেচছিল 3টা গরু। এখন কি এটা আপনি মোটামুটি ট্রিটমেন্ট করার পরে আবার ওনার গরু ওনার দিয়ে আসবে? এখন উনি যদি বলে যে আমি নিয়ে যাবে, আর যদি বলে যে না এখানে থাকবে সমস্যা নেই। আচ্ছা, এই যে পরে চলে যাই একটু কালো গরুটাতে। এই যে সুন্দর আর একটা কালো গরু আমাদের টিপু ভাইয়ের। ভাই গরুগুলো মানে নতুন আসছে আপনার কাছে না? এই যে দেখেন সুন্দর একটা গরু। এই গরু সংগ্রহ করতে গিয়েই কিন্তু আমাদের টিপু ভাই অসুস্থ হয়ে গেছে। টিপু ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা 40 হলে বেচা যাবে। 1,40,000? 1,40,000, এটাও 1,40,000, এটাও 1,40,000। দেখেন বন্ধুরা, দুইটা জোড়া আপনারা যদি নিতে চান 2,80,000 হইলে টিপু ভাইয়ের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। এই যে পরে সুন্দর আরেকটা গাই গরু কষাই যারা নিতে চান, এই যে মাত্র নিয়ে আসছে কিন্তু আমাদের টিপু ভাই। টিপু ভাই এটা কেমন কি চাইতেছেন? এটা 1,05,000 হলে বেচা যাবে। 1,05,000? জি। দেখেন বড় একটা গরু কিন্তু, গাই গরু 1,05,000। এটা কোন গরু? ওজন কেমন হইতে পারে? এটা 4 মণ আসবে। 4 মণ পাবে পুরো না? জি জি। আচ্ছা, এই যে পরের গরুটা, এটা হলো ধরেন যে
18 হলে বেচা যাবে। 1,18,000 18 দেখেন গরু 1,18,000-তে বিশাল সাইজের। এটা কি ভাই 4.5 মণ হবে? হ্যাঁ এটা 4.5 মণ। 4.5 মণ হবে। এই যে পরে আর একটা সুন্দর গরু, এটা কষের কাছে এটা ভাই বিক্রি হয়ে গেছে কসাইয়ের কাছে। জি জি। কেমন কি দামে বিক্রি হইলো? এটা বিক্রি হয়েছে 41.5। 41.5। জি জি জি। 1,40,500 টাকা আর কি। 41,500। আচ্ছা, এগুলোর ওজন কেমন হতে পারে টিউ ভাই? 4.5 মণ। এটাও 4.5 মণ। আচ্ছা, মানে ষাঁড় গরুর একটা দাম বেশি তো, আর বকনা গরু গাই গরুর একটা একটু দাম দামটা কম। কিন্তু গোস একই দাম, চামড়া ছিল সবই গোস। গোস। তখন তো আসলে চেনার উপায় নেই কোনটা ষাঁড় গরুর মাংস আর কোনটা গাই গরুর মাংস। যাই হোক টিপু ভাই, ঈদ ভাঙ্গা বাজারে সামনে তো আরো গরু মোটামুটি তোলার চিন্তা ভাবনা আছে। না গরু তো ধরেন যে প্রত্যেকদিন আসবে, আবার আল্লাহ আচ্ছা। বাঁচালে কালকের দিন বাদে পরশুদিন আসবে। পরশুদিন আসবে। আমরা গরু আনা ধরেন যে বদ্ধ নাই, কথা বলছে হ্যাঁ সেটাই। গরু আনা চলবে। আমাকে তো বাড়ি ঘর নাই, এইখানে বাড়ি এইখানে ঘর, আমরা সেটাই। জনগণের পাশে সবসময় থাকি, না, কিন্তু জনগণ আমাকে পাশে থাকে না। দেখেন কত কষ্ট করে এখানে জনগণের লাগে গরু বাছুর আসি, পড়ি থাকি, জনগণ এই কোরবানির দাওয়া তো আমাকে দিল না। যে টিপু ভাই- ভাবিরে দিছে কেউ, ভাবিরও কেউ দেয় নাই। পাগলির মিনি ফার্ম কিন্তু আমাদের ভাবি দেখেন, উনার নামে কিন্তু গাবতলীর হাটে পাগলির মিনি ফার্ম নামে একটা আমাকে- হাটের ভিতরে আরেকটা ফার্ম গড়ে উঠেছে ছোটখাটো। আমরা টিভি ভাইয়ের একটু নাম্বারটা নিয়ে নেই। 018 018 45 45 266 266 792। 792। বন্ধুরা এটা টিপু ভাইয়ের নাম্বার। যারা সবসময় গরু বা ছাগল সব ধরনের জিনিসই কিন্তু টিপু ভাইয়ের ডগায় থাকে। মহিষ মাঝখানে টিপু ভাই 2-1টা উঠাইছিল। যদি আপনাদের কিছু প্রয়োজন হয় টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল গরু সবই চলবে। সবই থাকে টিপু ভাইয়ের কাছে। তো ভিডিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।